আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনের আগে 11 দলীয় ঐক্য জোট করে তারপরে কি করছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন। এখন তো নির্বাচন শেষ, সেই 11 দলীয় ঐক্য জোট কি থাকবে না সেটা ভেঙে যাবে? চলুন শুনে আসি। কিছু বিষয় আপনাদের সামনে অবহিত করার জন্য এখানে উপস্থিত হয়েছি। নাম্বার ওয়ান হচ্ছে, মিডিয়ার ভাইরা আমাদেরকে মাঝে মধ্যে ফোন করেন, জানতে চান আপনারা নির্বাচনে ঐক্য করেছেন, নির্বাচন শেষ হয়ে গেল, তাহলে কি 11 দল আছে, ঐক্য আছে? এই প্রশ্নে আমাদের আজকে স্পষ্ট করতে হচ্ছে, এটা গতকালই সিদ্ধান্ত হয়েছে। আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্য ছিল, এটা 11 দলীয় ঐক্য হিসাবে সংসদের বাহিরে ভূমিকা পালন করবে, এই সিদ্ধান্ত হয়েছে। খুব সুন্দর সিদ্ধান্ত। অর্থাৎ আমাদের পার্লামেন্টের রোল আমরা যৌথভাবে করবো, যেহেতু আমরা যৌথভাবে ইলেকশন করেছি। দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যে ভূমিকা রাখা উচিত, দেশের স্বার্থে, জনস্বার্থে, জাতির স্বার্থে, আমরা সে ভূমিকা একসাথেই পালন করবো, এই সিদ্ধান্ত হয়েছে। রাইট, খুব ভালো। নাম্বার টু, আপনারা সবাই জানেন এই নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আছে। এই নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন উঠেছে, এই নির্বাচনে ফলাফল কারচুপির কথা উঠেছে, যেগুলো ডকুমেন্টারি অনেক কিছু প্রুফ হচ্ছে। সেখানে আমরা লিগ্যাল প্রসেস প্রক্রিয়া অবলম্বন করব। আরপি অনুযায়ী যে প্রসেস আছে সে অনুযায়ী আমরা যেসব আসনে কারচুপি হয়েছে, এভিডেন্স আছে, স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয় পরাজয়ের ক্ষেত্রে, সে আসনগুলো চিহ্নিত করে আসন থেকে পুনর্গণনা, রিকাউন্টিংয়ের জন্য আবেদন হয়েছে। সেখানে আমরা বলেছিলাম গেজেট প্রকাশের পূর্বে সে আসনগুলোর আবেদন গ্রহণ করে ফলাফল স্থগিত রেখে পুনর্গণনার ব্যবস্থা করা হোক। রাইট, আমার কাছে তো মনে হয় তারা যে সিদ্ধান্তটা নিয়েছে খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। আপনার কাছে কি মনে হয় দয়া করে জানাবেন, আর পারলে একটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে।